১০০ কোয়েল পাখি পালন করার জন্য আদর্শ একটি খাঁচা বানাতে কত টাকা খরচ হয় এবং এর মাপ কতটুকু রাখতে হয়, কিভাবে বানাবেন এই খাঁচা, এই সকল কিছু নিয়েই থাকতেছে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের উপকারে আসবে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ এগ্রো 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। কোয়েল পাখি পালন করার জন্য আদর্শ একটি মাধ্যম হচ্ছে খাঁচা। কারণ খাঁচায় পালন করলে দেখা যায় রোগবালাই কম হয় এবং সময় কম লাগে, সব দিক দিয়েই অপচয় কম হয়, এতে করে লাভবান হওয়া যায়। আর এই খাঁচা বানাতেই আমাদের পোহাতে হয় নানা বিড়ম্বনায়। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি মাপ কতটুকু রাখবেন এবং খাঁচার যে হিসাব, সেই হিসাব সম্পূর্ণ তুলে ধরবো। সর্বপ্রথম আপনাদের কাঠ সংগ্রহ করতে হবে মিল থেকে। এখানে আনুমানিক আমাদের 700 টাকার মতন কাঠ রয়েছে। তো কাঠের যে মাপটা, সেই মাপ সম্পর্কে যদি বলি, 2x2 ইঞ্চির 4টি খুঁটি নিবেন 20 ইঞ্চির, 5 ফিট 6 ইঞ্চির বাতা নিতে হবে আপনাদের 4টি, 3 ফিটে বাতা নিতে হবে আপনাদের 5টি এবং 30 ফিটের যে বাতাটি রয়েছে সেই বাতা নিতে হবে আপনাদের 4টি। এই কাঠগুলো আপনারা সঠিক মাপ নিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সম্পূর্ণ কাঠগুলো রেডি রাখবেন। রেডি করার পরে দেন আমরা এই কাঠগুলোতে কাটা মারা শুরু করব। এতে করে হবে কি, আপনার খাঁচাটি খুব সুন্দর হবে এবং আপনার খাঁচা বানাতে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। এখন আমরা কাটে বাতা মারবো। বাতা মারার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের যে স্লট আছে সেই কিন্তু স্লট রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের খাঁচা থেকে ডিম করে নিচে আসবে না। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, সামনের দিকে যে স্লটটা আছে সেই স্লটটা কিন্তু বেশি রাখতে হবে, পিছনের দিকে কিন্তু উচ্চতাটা একটু বেশি হবে। তো সেই হিসাবে যদি আপনারা কাটা মারতে যান, দেখুন সামনে আমরা 5 ইঞ্চির মতন উপরে কাটা মারতেছি, নিচে যে কাঠটা আছে সেখানে কিন্তু 5 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখতেছি। তো 6 ইঞ্চির কাটা মারার পরে পিছনের যে দিকটা আছে সেই দিকটা কিন্তু নিচ থেকে 10 ইঞ্চি উপরে কাটাটা মারতে হবে। মারার পরে দেখুন আমাদের সম্পূর্ণ ফ্রেমটা কিন্তু রেডি। তো এভাবে যদি আপনারা কাটাটা মারেন, তাহলে কিন্তু দেখুন এই যে ডিমের যে স্লটটা, সেই কিন্তু স্লটটা তৈরি হবে। এর ফলে কিন্তু ডিমটা অনায়াসে নিচের দিকে গড়ে যাবে। ঠিক এভাবে আপনারা চতুর্দিকে যে কাঠটা আছে সেই কাঠটা কিন্তু মারে নেবেন। এরপরে আসে নেটের যে বিষয়টা। এখানে নেটের যদি হিসাবটা বলি, আমাদের ফ্রেমটা যেহেতু 5.5 ফিট, সেহেতু আমাদের নেটও নিতে হয়েছে 5.5 ফিট। তো 5.5 ফিট উপরে এবং 5.5 ফিট নিচে, 5.5 ফিট সর্বমোট 11 ফিট নেট গেছে। এই প্রত্যেক পার ফিট নেট নিয়েছে আমাদের কাছে 45 টাকা ফিট। আর সাইডের যদি নেটের হিসাব করা যায়, সেখানে আমাদের 3 ফিটের মতন নেট লাগছে। তো সেই নেটগুলো আমাদের 45 টাকা ফিটই ছিল। তো সর্বমোট আমাদের যদি নেট লাগে তাহলে 14 ফিট 45 টাকা করে যে দামটা আসে, সেই দামটা কিন্তু আপনাদের বেরিয়ে আসবে। তো একটু কম বেশি নেট লাগতে পারে। তো এটা আপনাদের নেট মারার পরে আপনারা বুঝতে পারবেন। এরপর খাবারের যে পটগুলো আছে, সেই খাবারের পাত্রগুলো যে লাগাতে হবে আপনাদের। খাবারের পাত্রগুলো লাগানোর ক্ষেত্রে আপনাদের যে 4টি ক্লাম আছে, সেই ক্লামগুলো কিন্তু নিতে হবে। সেই ক্লামগুলো 4টি ক্লাম মোটামুটি আমাদের কাছে 100 টাকার মতন নিয়েছে। তো 100 টাকার মতন খরচা পড়েছে। আর পাইপ যেগুলো আছে, সেই পাইপগুলো যদি নিতে যান 450 টাকা নিবে পাইপ, এবং পাইপের যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলো নিবে 100 টাকার মতন। তো সর্বমোট আমাদের এখানে খরচ পড়ছে 550 টাকা। তো এখন সর্বমোট যদি হিসাব আপনাদের দেই, তাহলে আমাদের কাঠ লাগতেছে 700 টাকা এবং নেট লাগতেছে 630 টাকা, আর পাইপ লাগতেছে 550 টাকা, এবং ক্লামগুলো যে রয়েছে সেই ক্লামগুলো লাগতেছে 100 টাকার মতন। তো এখানে খরচ পড়লো 1980 টাকা। এবং এই কাজটি সম্পূর্ণ আপনাকেই করতে হবে সময় নিয়ে। তো আপনি যদি করেন তাহলে এই খরচাটা বাঁচে যাবে। আর যদি আপনি মিস্ত্রি দিয়ে করে নেন, তাহলে কিন্তু আপনার এইখানেই আরও 1200 টাকার উপরে খরচ হয়ে যেতে পারে। তো আপনারা করার চেষ্টা করবেন এবং ভালোভাবে করতে পারবেন নিজেরা করলে। এই ছিল খাঁচার হিসাব। কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কিছু জানতে চাইলেও কমেন্ট করে জানাবেন। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।